আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 5ই জুন ফার্স্ট শিফটের যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সমস্ত জিকে প্রশ্নপত্রই আমরা আজকের এই ক্লাসে পড়ে নেব। তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দেবে, মানে যাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে সামনেই, এবং যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সকলের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু একটু পড়ে নিবা। দেখো, মোটমাট 48টা শিফট হয়েছিল এই গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা, যেখানে আমি পার ডে 2টো করে ক্লাস করিয়ে মোটামুটি 24 দিনের মধ্যে তোমাদের করিয়ে দেবো। যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার আগেই আমি কমপ্লিট করিয়ে দেবো। প্রতিদিন সন্ধে 6টা আর রাত 9টা এই সময়তেই তুমি এই 2টো করে শিফটের পিডিএফ পাবে। মানে পিডিএফ তো পাবেই আমাদের টেলিগ্রামে যারা যুক্ত আছো, এবং তার সাথে ইউটিউবে ক্লাস পেয়ে যাবে 6টা আর 9টা প্রতিদিন। চলো দেখো, এটা হচ্ছে 5ই জুন ফার্স্ট শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি এসেছিল, যে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বক্সি জগবন্ধু কোন সালে পাইকা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? মাথায় রাখবে, 1817 সালে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বক্সি জগবন্ধু 1817 সালে পাইকা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বলছে, শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব জরিপে ভারতে সামগ্রিক বেকারত্বের হার কত ছিল? 5.4%। মাথায় রাখবে, 5.4%। বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালের নভেম্বরে ভারতের কম্পট্রোলার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন? কে সঞ্জয় মূর্তি। মাথায় রাখবে, 2024 সালের নভেম্বরে ভারতের কম্পট্রোলার জেনারেল দায়িত্ব গ্রহণ করেছেন কে সঞ্জয় মূর্তি। তারপরে প্রশ্ন দেখো, যে নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারের সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ? তো এখানে মাথায় রাখবে, উইন্ডোজ 10 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে ডেস্কটপ কম্পিউটারের সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ। বলছে, 24 ডিগ্রি অক্ষাংশ কোন ভারতীয় রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি? ভোপাল। মাথায় রাখবে, মধ্যপ্রদেশের ভোপাল এই মানে মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল এর সবচেয়ে কাছাকাছি অবস্থিত 24 ডিগ্রি অক্ষাংশ। কেমন? তারপরে প্রশ্ন বলছে, দেখো, যে কোন নগর স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা রাস্তার আলো এবং নিষ্কাশনের মতো সীমিত পৌরসভার কাজ সহ ছোট শহরগুলি পরিচালনা করে? সেটা হচ্ছে কি? টাউন এরিয়া কমিটি। অপশন 3 এখানে সঠিক উত্তর, টাউন এরিয়া কমিটি। বলছে, লিঙ্গ বৈষম্য সূচক 2022-এ ভারত 193টি দেশের মধ্যে কোন স্থান অর্জন করেছে? মাথায় রাখবে, লিঙ্গ বৈষম্য সূচক 2022 অনুযায়ী 193টি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে 108তম। ঠিক আছে। বলছে, উদ্ভিদদের মূলের কোন কাঠামোগত কার্যকরী সমস্যা গ্যাস বিনিময়ে বাধা সৃষ্টি করবে কিন্তু জল শোষণে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না? সেটা কোনটা? মাথায় রাখবে, সঠিক উত্তর কী হবে, যে বায়বীয় অঙ্গগুলিতে ব্যাহত স্টোমাটাল যন্ত্রপাতি। কি বললাম? বায়বীয় অঙ্গগুলিতে ব্যাহত স্টোমাটাল যন্ত্রপাতি, যেগুলো উদ্ভিদের মূলের একটা কাঠামোগত কার্যকরী সমস্যা হিসাবে কাজ করে, কিন্তু এরা হচ্ছে জল শোষণে কোনো এদের প্রভাব নেই। ঠিক আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর। পড়ে নিবা ভালো করে। বলছে, পরের প্রশ্ন দেখো, যে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? বলো। 4টে অপশন দেখে তুমি সহজেই বলবা যে জ্বলন্ত কাঠ এটা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। বলছে, কিবোর্ড ব্যবহার করে কোন ডায়ালগ বক্স বা মেনুর বিকল্পগুলোর মধ্যে চলাফেরা করার সময় ট্যাব কি এর প্রধান কাজ কি? তা মাথায় রাখবে, পরবর্তী উপলব্ধ বিকল্প বা নিয়ন্ত্রণে ফোকাস সরানোই হচ্ছে এই ট্যাব কির কাজ। অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে, দেখো, এট্টুর টোকাই সংগ্রহের পুরাণানুরু ও প্রতিরূপপাট্টু নামক সঙ্গম সাহিত্যের মূল বিষয়বস্তু কী ছিল? তো সেটা হচ্ছে বীরত্ব এবং রাজাদের গুণকীর্তন ও তাদের কৃতিত্ব সম্পর্কিত তথ্যই রয়েছে এই সঙ্গম সাহিত্যে। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে নিবা ভালো করে। দেখো, পরের প্রশ্ন এসেছিল, যে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যে গর্ভগৃহের ওপরে নির্মিত কাঠামো ধাপযুক্ত বা পিরামিডালটির নাম কি? সেটা হচ্ছে বিমান। অপশন 3 আমাদের সঠিক উত্তর, বিমান। মাথায় রাখবে। ঠিক আছে। বলছে, গুপ্ত উত্তর রাজনীতিতে ভুক্তি শব্দটি অর্থ কি? দেখো, গুপ্ত উত্তর রাজনীতিতে ব্যবহৃত এই ভুক্তি
ভুক্তি শব্দটির অর্থ কি? এই ভুক্তি শব্দের অর্থ হচ্ছে প্রদেশ, মাথায় রাখবে। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? বলো। সঠিক উত্তর কি? যে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি বিস্তৃত রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু। বলছে নিম্নলিখিত কোন উপাদানগুলি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর অংশ নয় বলেছে। দেখো কোনটা এর অংশ নয়? সঠিক উত্তর কি হবে? গ্রাফিক্স কার্ড এই সিপিইউ এর কোনো অংশ নয়, মাথায় রাখবে। চলে আসি, বলছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে তোমার হচ্ছে উপকূল রেখা নেই? এই 4টে রাজ্য দেখো, দেখে বলো কোন ভারতীয় রাজ্যে উপকূল রেখা নেই। সঠিক উত্তর কি হবে? রাজস্থান। অপশন 2, রাজস্থানে কোনো উপকূল রেখা নেই। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে মুথুট ফাইন্যান্স ভারত জুড়ে কতগুলো নতুন শাখা খোলার জন্য আরবিআই অনুমোদন পেয়েছে, যা সোনার ঋণ বাজারে তার উপস্থিতি আরও জোরদার করেছে? তাহলে মুথুট ফাইন্যান্স আরবিআইয়ের কাছ থেকে কতগুলো নতুন শাখা খোলার আর কি অনুমোদন পেয়েছে? কতগুলো? 115টি, মাথায় রাখবো। অপশান এ আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে চন্দ্রের সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট 2025, যেটা হচ্ছে পেলোডের প্রাথমিক উদ্দেশ্য, এই পেলোডের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? বলো। সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে লুটার রেগোলিথের উল্লম্ব তাপমাত্রা প্রোফাইল নিশ্চিন্ত করা। অপশান এ আমাদের সঠিক উত্তর, যে লুটার রেগোলিথের উল্লম্ব তাপমাত্রা প্রোফাইল নিশ্চিন্ত করা। মহিলা প্রিমিয়াম লিগ অর্থাৎ WPL 2025-এর শিরোপাটা কে জিতেছে? বলো। সঠিক উত্তর মুম্বাই ইন্ডিয়ান্স। অপশান 2। তারপরে প্রশ্ন দেখো কি এসেছিল, যে তখত-ই-বাহি শিলালিপি কোন পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করে? এই তখত-ই-বাহি শিলালিপি থেকে আমরা কোন পার্থিয়ান শাসকের কথা জানতে পারি? গন্ডোফার্মিস। মাথায় রাখবে, গন্ডোফার্মিসের সাথে যুক্ত এই তখত-ই-বাহি শিলালিপি। ভারতীয় সংবিধানের 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির কোন ধারাটি যুক্ত করা হয়েছিল? বলো। সঠিক উত্তর হবে 43-এর বি, আর্টিকেলস মানে ধারা 43-এর বিটা যুক্ত করা হয়েছিল তোমার এই এততম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় ও পাশ্চাত্য উভয় শিক্ষা প্রচারের জন্য কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন সংমিশ্রণটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী 2024 বিধানসভা নির্বাচনের পর যে দল এবং বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তা সঠিকভাবে উপস্থাপন করো? তো এখানে মাথায় রাখবে যে হচ্ছে 2024 সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি জেএম তোমার হচ্ছে বারহাইট থেকে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? বলছে 2024 সালের নভেম্বরে দুগ্ধ বিপ্লবে ভারতের অবদানের সম্মানে কোন দিনটি পালিত হয় বা পালিত হয়েছিল? বলো। তা মাথায় রাখবে 2024 সালের নভেম্বরে দুগ্ধ বিপ্লবে ভারতের অবদানের সম্মানে তোমার এই ন্যাশনাল মিল্ক ডে, ঠিক আছে, ডিআরই হবে না, মাথায় রাখবে এগুলো, হোয়াইট রেভলিউশন হবে না, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, অনেকে কিন্তু গুলিয়ে ফেলবে এই ন্যাশনাল ডিআরই ডে আর নাই ন্যাশনাল মিল্ক ডে, সেই জন্য আমি ইংলিশটা তুলে দিয়েছি যে ন্যাশনাল মিল্ক ডে হবে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, যে কোন বছরে টেলিকম নীতির অধীনে ভারতীয় টেলিকম খাত উদারীকরণ করা হয়েছিল? মাথায় রাখবে 1994 সালে টেলিকম নীতির অধীনে ভারতীয় টেলিকম খাত উদারীকরণ করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, যে সবরমতী নদী নিম্নলিখিত কোন স্থান থেকে উৎপন্ন হয়েছে? বলো। সবরমতী নদী আরাবল্লী পর্বতমালা, রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে, মাথায় রাখবে। বলছে 2024 সালে চালু হওয়া ডিজিটাল কৃষি মিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো এতে বলছে এর মধ্যে রয়েছে ডিজিটাল পাবলিক অবকাঠামো, যেমন এগ্রিস্টক এবং ব্যাপক মাটি উর্বরতার মানচিত্র তৈরি করা। 2 নম্বরে বলছে এগ্রিস্টক সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। আর 3 বলছে এই মিশনটি কৃষকদের ডিজিটাল পরিষেবা, ঋণ এবং বীমা প্রমাণিত তথ্যের মাধ্যমে সহজতর করার চেষ্টা করে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মাথায় রাখবে এ আর সি।
দেখো তো এ আর সি, হ্যাঁ চার চার হবে, যে মাত্র শুধুমাত্র এ আর সি সঠিক, মাথায় রাখবে এই এ আর সি সঠিক, বি এটা সঠিক নয়। এ কি বলছে যে এর মধ্যে রয়েছে ডিজিটাল পাবলিক অবকাঠামো, যেমন এগ্রি স্টক এবং ব্যাপক মাটি উর্বরতা মানচিত্র তৈরি করে, আর এই মিশনটি কৃষকদের ডিজিটাল পরিষেবা, ঋণ এবং বীমা প্রাথমিক তথ্যের মাধ্যমে সহজতর করার চেষ্টা করে তোলে। এই ধরনের মানে তথ্য কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো কিন্তু ভালো করে পড়ে মুখস্থ করে নেওয়া, ঠিক আছে। তা চলো পরের প্রশ্ন দেখো, যে কম্পিউটার সিস্টেমে ভার্চুয়াল মেমোরির প্রাথমিক উদ্দেশ্য কি? মাথায় রাখবে কম্পিউটার সিস্টেমের তোমার এই হ্যাঁ ভার্চুয়াল মেমোরির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ডিস্ক স্পেস ব্যবহার করে র্যামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। কি বললাম? ডিস্ক স্পেস ব্যবহার করে র্যামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। বলছে দেখো হাইড্রোলিসিসের কারণে নিম্নলিখিত কোন দ্রবণটি সামান্য অ্যাসিডিক হয়ে থাকে? তা মাথায় রাখবে NH4Cl। কি বললাম? NH এরকম হবে, লেখাটা ভালো হয়নি তো, ফোরটা এরকম নিচে হবে, কেমন? NH4Cl মাথায় রাখবে, যেটা হাইড্রোলিসিসের কারণে সামান্য অ্যাসিডিক হয়ে থাকে। পরের প্রশ্ন, যে অর্থনৈতিক সমীক্ষা 2024-25 অনুসারে ভারতের জিডিপির শতাংশ হিসাবে গবেষণা ও উন্নয়ন খাতের বর্তমান ব্যয় কত শতাংশ আর কি? সঠিক উত্তর হবে, মাথায় রাখবে 0.64। একটু অপশানটা মিস্টেক আছে, তুমি দেখে নাও, 0.64% হবে। মাথায় রাখবে যে 0.64% তোমার এই গবেষণা এবং উন্নয়ন খাতের জন্যই কিন্তু আর কি ব্যয় করা হয়েছিল। চলো পরে প্রশ্ন এসেছিল, দেখো যে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কয়টি দেশ মূল্যায়ন করা হয়েছিল? 63টি। মাথায় রাখবে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 25 অনুযায়ী 63 দেশকে আর কি মূল্যায়ন করা হয়। বলছে 2025 সালে এপ্রিল পর্যন্ত ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তির কত শতাংশ চূড়ান্ত হয়েছে, যা উভয় দেশকে চুক্তিটি সম্পূর্ণ করার কাছাকাছি নিয়ে এসেছে? 90%। অপশান এ আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালে, দেখো 2025 সালে নিম্নলিখিত কোন দেশগুলি বঙ্গোপসাগর আন্ত সরকারি সংস্থার সভাপতিত্ব করবে? তা মাথায় রাখবে বাংলাদেশ। কি বললাম? এই তোমার 2025 সালে বাংলাদেশ বঙ্গোপসাগর আন্ত সরকারি সংস্থার সভাপতিত্ব গ্রহণ করেছে আর কি। বলছে দেখো যে সুপ্রিম কোর্ট কেবল কোন নির্দিষ্ট উদ্দেশ্যে 32 অনুচ্ছেদের অধীনে রিট জারি করতে পারে? সেটা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করার জন্যই, তাই না? জানো, একদম ইজি প্রশ্ন, অপশান 3 এখানে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, যে বলছে দেখো ফেডারেল বিরোধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার এবং রিট এখতিয়ারের মধ্যে মূল পার্থক্য কি? তো এখানে সঠিক উত্তর অপশান 4 নিয়েছে, দেখে নিবা যে উপদেষ্টার ক্ষেত্রে ফেডারেল বিরোধে এখতিয়ার, যখন রিট এখতিয়ার তা হচ্ছে সেক্ষেত্রে বাধ্যতামূলক। অপশান 4 এখানে সঠিক উত্তর, পড়ে মুখস্থ করে নিবা। চলো পরের তথ্য এসেছিল, যে 2025 সালের কোন দেশ ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড তোমার হচ্ছে ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসে? তা মাথায় রাখবে সেই দেশ হচ্ছে পানামা দেশ 2025 সালে তোমার এই হচ্ছে ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হয়ে ওঠা, যে কিনা কি করেছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে এসেছে। সঠিক উত্তর পানামা দেশটি, মাথায় রাখবে। বলছে কোন ধরনের অধস্তন আদালত মূলত সম্পত্তির মালিকানা এবং চুক্তিভিত্তিক তোমার বিরোধ নিষ্পত্তি করে? সেটা হচ্ছে দেওয়ানি আদালত। ভালো করে তথ্যটা পড়ো। বলছে কোন ধরনের অধস্তন আদালত মূলত সম্পত্তির মালিকানা এবং চুক্তিভিত্তিক বিরোধ নিষ্পত্তি করে? সেটা হচ্ছে দেওয়ানি আদালত। বলছে দেখো MS পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি? তা মাথায় রাখবে MS পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারের উদ্দেশ্য হচ্ছে সকল স্লাইডে সামঞ্জস্যপূর্ণ বিন্যাস, ফল্ট এবং লেআউট প্রয়োগ করা। অপশান এ আমাদের সঠিক উত্তর। দেখো লাস্ট প্রশ্ন, আমি 39টাই পেয়েছি, আর একটা প্রশ্ন আমি পাইনি। তা 39 নম্বর প্রশ্নটা বলছে নিম্নলিখিতদের মধ্যে কে তোমার হচ্ছে আইন প্রণয়নের মাধ্যমে আন্তঃবর্ণ এবং আন্তঃধর্মীয় বিবাহ প্রচারের জন্য পরিচিত ছিলেন? রাজা রামমোহন রায়। অপশান 3 আমাদের সঠিক উত্তর। এইভাবে তুমি এখন সন্ধ্যে 6টার সময় ক্লাসটা পেয়ে গেলে, এবং রাত 9টা বাজলে পরে আর একটা ক্লাস পাবে, যেটা সেকেন্ড শিফট করাবো। ঠিক আছে, প্রতিদিন 2টো করে ক্লাস করিয়ে মোটামুটি 48টা শিফট, অর্থাৎ 24 দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে তোমাদের যারা NTPC আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিবা, তোমাদের এক্সামের আগেই কিন্তু
আমি কমপ্লিট করে দেবো। আর যারা রেলে গ্রুপ ডির জন্য বা সামনে যে সমস্ত মানে চাকরি পরীক্ষার জন্য পড়ছো, তোমরাও কিন্তু এগুলো পড়বো অবশ্যই। ভালো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এগুলো কাজে লাগবে, পড়ে নিও অবশ্যই। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।